মহকুমা শাসকের দপ্তর থেকে ভোটার তালিকায় সার্টিফাইড কপি তুলতে গিয়েছিলেন প্রার্থী। অভিযোগ, ওই সময় দপ্তরের বাইরে থাকা তার গাড়ি ভাঙচুর করে কয়েকজন। অভিযোগ, গাড়িতে লাগানো দলীয় পতাকা খুলে ফেলে দেওয়া হয় রাস্তায়। ওই প্রার্থীর দাবি, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরাই এই হামলার সঙ্গে যুক্ত। তার ড্রাইভারকে গাড়ি থেকে টেনে নামিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ। শুধু তাই নয়, গাড়ির সামনে লাগানো দলের পতাকাও খুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি। যিনি অভিযোগ করেছেন তিনি মন্তেশ্বরের আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী শামসুল হক। মন্তেশ্বরের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর অনুগামীরাই এই হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ তার। মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রকে ঘিরে বুধবার 8 এপ্রিল দুপুরে উত্তেজনার পারদ চড়েছে কালনা মহকুমা শাসকের দপ্তরে। আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী শামসুল হক মনোনয়ন জমা দেবার প্রস্তুতি হিসেবে ভোটার তালিকায় সার্টিফাইড কপি তুলতে সেখানে পৌঁছন। অভিযোগ, দপ্তরের সামনে তার গাড়ির ওপর হামলা চালানো হয়। শামসুল হকের দাবি, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরাই এই হামলার সঙ্গে যুক্ত। তার ড্রাইভারকে গাড়ি থেকে টেনে নামিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ। শুধু তাই নয়, গাড়ির সামনে লাগানো দলের পতাকাও খুলে ফেলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। মন্তেশ্বরেরই প্রভাবশালী নেতা তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর অনুগামীদের বিরুদ্ধেই এই অভিযোগ তুলেছেন শামসুল হক। ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে শামসুল হক বলেন, বিষয়টা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন তিনি। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে প্রশাসনের হস্তক্ষেপও দাবি করেছেন তিনি। কি বলছেন এজেইউপি প্রার্থী শামসুল হক, শুনবো। আজকে বিষয়টা হচ্ছে, আমি এসডিও অফিসে এসেছিলাম। কিসের জন্য? এসডিও অফিসে এসেছিলাম আমার ভোটার লিস্টের কপি তোলার জন্য, সার্টিফাইড কপি তোলার জন্য। ঠিক আছে, তো সার্টিফাইড কপিটা তুলে নিচে বেরিয়েছি। আমার ড্রাইভার মারফত শেখ আমাকে ফোন করলো যে আমাকে এতগুলো লোকজন ঘেরাও করেছে, তৃণমূলের লোকজন এসে আমার ডান্ডা ভেঙে দিয়েছে। আমাকে এই যে আমার যে আমার এখানে হুমায়ুন কবিরের যে পতাকা ছিল। আপনি কি প্রার্থী? হ্যাঁ, আমি প্রার্থী। আচ্ছা, কোন বিধানসভা? মন্তেশ্বর বিধানসভায়। কোন দলের? আমজনতা উন্নয়ন পার্টি। আচ্ছা, দিয়ে তো তারপর আমাকেও ফোন করলো, আমাকে ফোন করে বললো যে চাচা আমাকে বাঁচান, এরকম অবস্থা, আমার গাড়ি ফাড়ি সব করেছে, আমার গাড়ির চাবি কেড়ে নিয়েছে, আমাকে মারছে, ইত্যাদি ইত্যাদি। তৃণমূলের লোকেরা যারা ছিল, বুঝতে পারছেন। তারপর আমি সঙ্গে সঙ্গে ফোর্সকে বলি যে মানে আপনার এইরকম একটা অবস্থা, বললো গাড়ি আপনার কোথায় আছে। তারপর আমি ফোন করছি, ফোনে ঠিকঠাক পাচ্ছি না। তারপর ও একবার শুধু বললো যে যেখানে আমরা টাইপ করেছিলাম আমরা সেখানে আছি। তারপর আমরা তো ফোর্স নিয়ে অলরেডি তো এখানে আমরা এলাম, দিয়ে তারপর এখানে আসার পর তারপর দেখি গাড়ির ডান্ডা নেই। তারপরে তো কী পরিস্থিতি আপনাদের সামনেই তো দেখলেন যে ড্রাইভার সে তো ঠিকঠাক বললো আপনাকে। কার দলের লোক করেছে বলে? সিদ্দিকুল্লাহ চৌধুরী লোক। আপনি কি এটা নিয়ে অভিযোগ জানাবেন? আমি অভিযোগ জানিয়েছি নির্বাচন কমিশনে। হ্যাঁ, লিখিত জানাই? এখনও লিখিতভাবে জানাইনি। ওনারা বলেছেন আপনি করবেন কিনা। কারণ ঘটনা হচ্ছে এবার এটা শুরু হয়েছে, এরপর যে কী পজিশনে থামবে সেটা আমি তো জানি না। অন্য অভিযোগ করবেন? হ্যাঁ, আমরা অভিযোগ। শামসুল হকের গাড়ির চালক মারফত শেখও বলছেন, গাড়িতে লাগানো হুমায়ুন কবিরের ছবি এবং দলের পতাকা গাড়ি থেকে খুলে ফেলে দেওয়া হয় রাস্তায়। কি বলছেন আক্রান্ত গাড়ির চালক মারফত শেখ, শুনবো। কি হয়েছিল আজকে? এসে বলছে তুই এই ভাঙা নিয়ে গাড়ি নিয়ে ঘুরছি, তোর গাড়ি এখনই ভাঙবো। কারা বলছে? ওই তৃণমূলের দল দিয়ে মত করে এটাকে ভেঙে দিল। কি ছিল এখানে? এখানে কি ছিল? এখানে ওই ছেলেপেলেগুলো ছিল। ওই আপনার ওই ডান্ডার ওখানে কি লাগানো ছিল? এখানে হুমায়ুন কবির ব্যানার ছিল, ব্যানার ভেঙে টান মেরে ফেলে দিল। কোথায় ফেললো? ওই রাস্তায়। আর আপনার গাড়িটা কোনখানে ছিল সেখানে? গাড়িটা ওই সামনেটা ছিল। আচ্ছা, দিয়ে তারপর আমার চাবি কেড়ে নিল, কলার ধরে আমাকে লাভালো, বলে তোর বাবাকে ডাক, তোর গাড়ির তো হাত দিলাম, তোর বাবাকে এবার ডাক। দিয়ে আমি ফোন করেছি, তারপর পালিয়ে গেল। কারা ভেঙেছে? কাদের দল? তৃণমূলের দল। কাদের দল? তৃণমূলের সিদ্দিকুল্লার লোক সব। আপনি কি চেনেন? আমি মুখ চেনা আছে সব, মুখ চেনা, পালিয়ে গেল তো কেউ দেখতে পাচ্ছি না। তখন এখানে পুলিশ কেউ ছিল না? কেউ ছিল না। মার হচ্ছে মারধর করেছে না শুধু? অন্যদিকে সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বুধবার বিকেলে তিনি জানান, এই ধরনের কোনো ঘটনার সঙ্গে তার দলের কর্মী সমর্থকদের কোনো যোগ নেই এবং অভিযোগগুলো ভিত্তিহীন। কি বলছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, শুনবো তার বক্তব্য। আমি বলি এসবগুলো ছেদ কথা। নিজেই ভয় করছে, কেউ যদি প্রার্থী ভয় করে তো তার ওষুধ আমি দেবো? যার টিকিটে দাঁড়িয়েছেন সেখানে গিয়ে তার গলা ধরে কাঁদুন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানুতোর। নির্বাচন যত এগিয়ে আসছে ততই এই ধরনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠছে জেলার রাজনৈতিক পরিবেশ।
আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। দেখো, নমিনেশন ফাইল চলছে এই মুহূর্তে কিন্তু পূর্ব বর্ধমান জেলার যেসব 16টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেই বিধানসভা কেন্দ্রের যে বিভিন্ন দলের প্রার্থীরা রয়েছে তারা কিন্তু নমিনেশন জমা করছে। ইতিমধ্যেই কিন্তু বিজেপি, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নমিনেশন ফাইল জমা করা হয়েছে। সিপিআইএম প্রথমেই নমিনেশন ফাইল জমা করেছে, প্রথম দিনই নমিনেশন ফাইলে। তবে এই নমিনেশন ফাইল চলাকালীনই কিন্তু মন্তেশ্বর বিধানসভার প্রার্থী যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু একটু উত্তেজনার সৃষ্টি হলো, বা বলা যায় যে কালনা মহকুমা যে দপ্তর, সেই দপ্তরের সামনে কিন্তু একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যেটা জানা যাচ্ছে যে জনতা উন্নয়ন পার্টির যিনি প্রার্থী রয়েছেন শামসুল হক, সেই শামসুল হকই কিন্তু দাবি করছেন যে তার গাড়ির ওপর হামলা করা হয়েছে। তিনি যখন নমিনেশন ফাইল করতে যাবেন সেই জন্যে যে ভোটার তালিকার সাপ্লিমেন্টারি কপি রয়েছে সেই কপি তুলতে গেছিলেন মহকুমা শাসকের দপ্তরে, এবং সেখানেই কিন্তু তার গাড়ির ওপর হামলা হয়, এমনটাই কিন্তু দাবি করছেন এই শামসুল হক। শামসুল হকের দাবি যে তিনি যখন নমিনেশন ফাইল করতে আসবেন বলে এই সাপ্লিমেন্টারি কপি তুলতে এসেছিলেন, সেই সময় তার গাড়িকে লক্ষ্য করে কিন্তু কয়েকজন দৌড়ে আসে এবং তার গাড়িকে ঘেরাও করা হয়। তার গাড়ি থেকে যে দলীয় পতাকা ছিল সেই পতাকাকে খুলে ফেলে দেওয়া হয়। তার গাড়ির যিনি ড্রাইভার ছিলেন সেই ড্রাইভারকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়, এমনটা কিন্তু অভিযোগ করছেন শামসুল হক, জনতা উন্নয়ন পার্টির যিনি প্রার্থী হয়েছেন মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের, তার দাবি এবং বা বলা যায় অভিযোগ। এবং এই যে অভিযোগ, এই অভিযোগের তীর কিন্তু সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক রয়েছে তাদের বিরুদ্ধে। তার আরো অভিযোগ যে এই যে যারা হামলাকারী তারা কিন্তু হচ্ছেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, যিনি এবারও মন্তেশ্বর বিধানসভার প্রার্থী হয়েছেন, তার অনুগামী, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি কিন্তু বলছেন এই সম্পূর্ণ অভিযোগই কিন্তু মিথ্যা অভিযোগ, তার দলের কোনো কর্মী সমর্থক এই ঘটনার সঙ্গে আদৌ যুক্ত নয়। প্রার্থী ভয় পেয়েছেন এবং সেই কারণে তিনি এরকম উল্টোপাল্টা অভিযোগ করছেন, মিথ্যা অভিযোগ করছেন, তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলছেন। তার যদি এতই ভয় তাহলে তিনি গিয়ে কানুন, তাকে যারা প্রার্থী করেছে তার দলের যারা নেতৃত্ব রয়েছে তাদের কাঁধে গিয়ে তিনি মাথা রেখে কান্নাকাটি করুন, এমনটাই কিন্তু বলছেন যে সিদ্দিকুল্লাহ চৌধুরী। অন্যদিকে এই যে শামসুল হক, তিনি কিন্তু বলছেন সুস্পষ্টভাবেই যে তিনি যখন এই যে সাপ্লিমেন্টারি কপি রয়েছে ভোটার তালিকার, যেটা কিন্তু নমিনেশন ফাইলের দিন দরকার হয়, সেই কপি তুলতে আসছিলেন এবং তার গাড়িকে ঘিরে ধরে কিন্তু হামলা চালানো হয়, এবং এমনটাই কিন্তু অভিযোগ করছেন দলীয় পতাকাকে খুলে ফেলে দেওয়া হয়, এই অভিযোগ করছেন তিনি। এবং তিনি কিন্তু এমনও জানাচ্ছেন যে এই যে সম্পূর্ণ অভিযোগ, এই যে হামলা, তার উপর এই সবকিছু নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন তিনি আরও বলছেন যে একদম নির্ভয় এবং শান্তিপূর্ণ যাতে নির্বাচন হয় সেই দাবিও কিন্তু তিনি নির্বাচন কমিশনের কাছে জানাবেন। তবে এই সম্পূর্ণ ঘটনা নিয়েই কিন্তু এই মুহূর্তে কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে রাজনৈতিক মহলে। এখন দেখার যে তিনি কতখানি অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে আদৌ কেউ গ্রেপ্তার হচ্ছে কিনা, বা অভিযোগ কতখানি খতিয়ে দেখছে নির্বাচন কমিশন, এই সবকিছু কিন্তু এখন তদন্তের পর্যায়ে রয়েছে। তবে শামসুল হকের যে দাবি, সেই দাবি কিন্তু নস্যাৎ করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যিনি প্রার্থী হয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।